নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2014 প্রাইমারি টেটের ওএমআর মামলা, যে মামলার ওপরে কিন্তু সারা প্রাইমারি জগতের ভবিষ্যৎ নির্ভর করছে এই একটি মাত্র মামলার ওপর, যেটা শান্তনু সিটের ওএমআর ডেস্ট্রয় মামলা। তো এই মামলা আপনারা জানেন 24 তারিখে লিস্টেড ছিল কলকাতা হাইকোর্টের সাইটে এবং বিচারপতি রাজাশেখর মান্থা 3 তারিখের যে শুনানি ছিল 3রা মে 2024 তারিখের, সেখানে কিন্তু তিনি এই মামলাটিকে 24শে জুন 2024 তারিখ রেখেছিল। কিন্তু হঠাৎ কী এমন হলো যে মামলাটিকে আজকেই লিস্টেড করতে হলো এবং আজকেই কিন্তু এই মামলাটিকে টপ লিস্টে রাখা হয়েছে, অর্থাৎ সকাল 10:30টায় কোর্ট খোলার পরে এই মামলার চূড়ান্ত রায়দান হয়তো হতে চলেছে। এবং এই মামলার ওপরে কিন্তু 60,000 ইন সার্ভিস টিচার এবং তার সাথে সাথে 65,000 যে ক্যান্ডিডেট যারা টেট পাস করে রয়েছেন প্রত্যেকেরই ভবিষ্যৎ নির্ভর করছে। তো কী হতে চলেছে আজকের মামলায় আপনাদের সাথে বিস্তারিত জানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তো চলুন তাহলে আমরা আজকের এই ভিডিওটি এবারে বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু কলকাতা হাইকোর্টের যে অ্যাপিলেট সাইট, সেখানকার যে ডেলি কজ লিস্ট, সেখানটায় দেখুন এটা কিন্তু 11 জুন 2024 তারিখের এটা কজ লিস্ট। এটা কিন্তু রাজাশেখর মান্থা কোর্ট নাম্বার 13, যেটা সকাল 10:30টায় শুরু হয়। তো এখানটাতে দেখুন প্রথমে যে মামলাটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে যে মামলাটি রয়েছে WPA নাম্বার 2005-2022, যেটা কিন্তু শান্তনু সিট অ্যান্ড আদার্স, যার অ্যাডভোকেট রয়েছেন দিব্যেন্দু চ্যাটার্জি এবং পিটিশনার রয়েছে শান্তনু সিট। এবং মামলাটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের বিরুদ্ধে, যার কিন্তু অনেকগুলো ক্যান ফাইল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যান ফাইল নিয়ে সব মিলিয়ে কিন্তু প্রায় 35 থেকে 40টা মতো মামলা, যেগুলো ক্যান ফাইল হয়েছে সব মিলেমিশে একটা মামলায় আজকে কিন্তু যার শুনানি হতে চলেছে। তো এই মামলাকে আজকে এত আগিয়ে আনা হলো কেন? আপনারা জানেন গত 3রা মে 2024 তারিখে এই মামলাটিকে দ্বিতীয়বারের জন্য কিন্তু হঠাৎ করে আমরা দেখি বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলাটি লিস্টেড হয় এবং সেক্ষেত্রে বিচারপতি রাজাশেখর মান্থা ওই দিন গত 3রা মে 2024 তারিখে এমন কিছু প্রশ্ন করে প্রাইমারি বোর্ডের উদ্দেশ্যে, যেখানে 30 থেকে 35টি প্রশ্ন করে, যার মধ্যে মেন যে প্রশ্নগুলি ছিল যে এসবাসুরাই কোম্পানি, যারা মূলত প্রাইমারি 2014 টেটের ওএমআর মূল্যায়নের দায়িত্বে ছিল, তাদের ভূমিকাটা কী ছিল যোগ্য অযোগ্য ক্যান্ডিডেটদের নির্বাচনের ক্ষেত্রে, তারা যে ওএমআর মূল্যায়ন করেছিল কিসের ভিত্তিতে করেছিল এবং সেগুলোকে সংরক্ষণ করে রাখা হলো না কেন, ওএমআরের স্ক্যান কপি কই, এবং এছাড়াও ওএমআর প্রস্তুতকারী সংস্থা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যকে এসবাসুরাই কোম্পানির কর্ণধার তিনি পুরো ক্যান্ডিডেটের নামের লিস্ট ওনার পার্সোনাল ইমেল আইডিতে পাঠালো। এরকম বিভিন্ন প্রশ্নগুলি কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা করেন এবং এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু চেয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা, যেগুলো কিন্তু হলফনামার আকারে পেশ করার কথা ছিল। আগামী 24 তারিখে এই মামলাটি উঠবে বলে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু অর্ডার কপিতে জানিয়েছিলেন। তো হঠাৎ করে এই মামলাটা দেখা যাচ্ছে আজকেই 11 তারিখ। আপনারা জানেন 9 তারিখে গরমের ছুটি শেষ হয়েছে, সামার ভ্যাকেশন শেষ হয়েছে কলকাতা হাইকোর্টে, গতকালকে কোর্ট খুলেছে এবং আজকেই কিন্তু নিয়োগ দুর্নীতির সবথেকে গুরুত্বপূর্ণ যে মামলা প্রাথমিকের, এই মামলার ওপরেই পুরো প্রাইমারির কিন্তু খুঁটি নির্ভর করছে। কেননা এই মামলা যদি এসএসসির যেমন ওএমআর নষ্ট করে দেওয়া হয়েছিল এবং বিভিন্ন রকমের দুর্নীতি, প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু সিবিআই যে সমস্ত দুর্নীতির তথ্য কলকাতা হাইকোর্টের হাতে তুলে দিয়েছে চার্জশিট আকারে, তাতে কিন্তু এই যে 2014 প্রাইমারি টেট তা বাঁচবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে সকলের মধ্যেই। যারা ইন সার্ভিস রয়েছেন, যারা প্রাথমিকের শিক্ষকতা করছেন 2016 সাল থেকে, প্রত্যেকেই কিন্তু একটা ভয়ে ভয়ে দিন গুনছেন যে কি হতে পারে। তো আজকেই মামলাটিকে হঠাৎ করে লিস্টেড করানো হলো, এখন কেন করানো হলো এটা কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক যেমন গত 3রা মে 2024 তারিখে যখন হঠাৎ করে লিস্টেড করানো হয়েছিল, তখন কিন্তু আমরা বুঝতে পারিনি যে কী জন্য লিস্টেড করানো হয়েছিল এবং দেখা গেল ওই দিনই 30 থেকে 35টা প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু করেছিলেন। এবং তার আগে 29 এপ্রিল 2024 তারিখে যখন এই মামলাটা উঠেছিল ওএমআর মামলা, সেদিন কিন্তু সেভাবে কোনো প্রশ্ন করেননি বিচারপতি রাজাশেখর মান্থা।
কিন্তু হঠাৎ করে 3 তারিখে 3রা মে 2024 থেকে যে সমস্ত প্রশ্ন করেছিল তাতেই কিন্তু পর্ষদের ঘুম উড়ে গিয়েছে বলা যায়। এবং হঠাৎ করে আজকে আবারও এই মামলা নতুন করে লিস্টেড হওয়া, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে সেটাই কিন্তু বোঝা মুশকিল। তবে এখানটাতে কিন্তু এই মামলা হয়তো প্রাথমিকের যে নিয়োগ হয়েছে সেই সমস্ত নিয়োগের ক্ষেত্রে কি হবে, আদৌ সুফল নাকি কুফল সেটাই কিন্তু বোঝা যাচ্ছে না। আজকে সকাল 10:30টার সময় টপ লিস্টে দেখতে পাচ্ছেন আপনারা 1 নম্বরে এই মামলাটি রয়েছে এবং 1 নম্বরে কিন্তু প্রথমে কোর্ট খোলার পরেই 10:30টার সময় বিচারপতি রাজাশেখর মান্তার কোর্ট বসে এবং তখনই কিন্তু এই মামলার শুনানি শুরু হবে। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো যে রাজাশেখর মান্তা স্যারের বেঞ্চে কিন্তু কোনো রকম লাইভ স্ট্রিমিং হয় না, তাই ভিডিওটি আমরা দেখতে পাবো না যে ওএমআর মামলায় ঠিক কী ঘটনা ঘটবে। তবে এই মামলার আপডেট পেলেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকে এই ওএমআর সংক্রান্ত মামলায়, যে শান্তনু সিটের ওএমআর মামলা, এই মামলায় কী আপডেট উঠে এলো, বিচারপতি কী নির্দেশ দিলেন সেটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কেননা এই মামলার উপরেই ভবিষ্যৎ নির্ধারণ করছে ইন সার্ভিস টিচারদের, যেখানে কিন্তু 2016 সালে 42,949 নিয়োগ হয়েছে, 2020 সালে 16,500 নিয়োগ হয়েছে এবং 9,533 নিয়োগ হয়েছে 2022 সালে রিক্রুটমেন্ট প্রসেসে। সব মিলিয়ে প্রায় 60,000-এর ওপর কিন্তু শিক্ষক শিক্ষিকা রয়েছেন এই 2014 প্রাইমারি টেট থেকে। এবং এছাড়াও আরও 65,000 মতো ক্যান্ডিডেট যারা কিন্তু 2014 প্রাইমারি টেট পাস করে ইতিমধ্যে বিভিন্নভাবে তারা কিন্তু ডিএলএড করেছেন। অনেকে কিন্তু পরবর্তী যে রিক্রুটমেন্ট প্রসেস বেরোবে সেক্ষেত্রে তারা অ্যাপ্লাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন। তো যদি পুরো টেটটাই বাতিল করে দেয় সেক্ষেত্রে কিন্তু সকলেরই আশা নিরাশা হয়ে যাবে। তো কি করবে এটা নিয়ে কলকাতা হাইকোর্ট, তা কিন্তু আজকে পর্ষদ কিভাবে এই 30টি বা 35টি যে প্রশ্ন করেছিল বিচারপতি রাজাশেখর মান্তা, পর্ষদ কিভাবে এই প্রশ্নগুলির উত্তর কোর্টে প্রডিউস করে তার উপরেই কিন্তু এই ওএমআর মামলার ভবিষ্যৎ নির্ধারণ করছে। অপরপক্ষে সিবিআই এখনও পর্যন্ত কিন্তু সিবিআই ইডি তারা তাদের নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে যে প্রাথমিকের যে ওএমআর দুর্নীতি মামলা, ওএমআরকে কেন নষ্ট করা হলো, কেন সংরক্ষণ করা হলো না, এই তথ্য খুঁজতে গিয়ে কিন্তু সিবিআই বহু তথ্য উদ্ধার করেছে, বহু নাম এসছে এবং যার জন্য কিন্তু পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য তিনি জেলে রয়েছেন। অপরপক্ষে পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন। বলা যায় সেই সময়কার কিন্তু একটা বড় শিক্ষা জগতের সাথে যারা জড়িত ছিল অনেকেই কিন্তু জেলে রয়েছেন। তো দেখা যাক আজকে এই মামলায় কী রায় আসে সেটাই দেখার। তো বন্ধুরা আপনারা চ্যানেলে নজর রাখুন, আমি আপডেট পেলে জানিয়ে দেবো। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।